শর্ট বল এবং অফ স্টাম্পের 4, 25 রান, 4টে 6 মেরে দিয়েছে। 2 বলে পরীক্ষিত কি পারবে দুটো 6 মারতে। ওদিকে এক্সপিরিয়েন্স শিশির, আর এদিকে নিউ ট্যালেন্ট পরীক্ষিত। ফার্স্ট বল 6 রান বাকি, পরীক্ষিত মনে হচ্ছে মেরে দেবে। ওর লাইফের সেরা ফর্মে আছে এখন। খেলা হচ্ছে সুপার ওভার। 130 টার্গেট দিয়েছিল রানাঘাট টিম, এরা 130ই করেছে। লাস্ট বলে 1 রান বাকি ছিল, ড্র হয়েছিল, খেলা ড্র। এবারে সুপার ওভার, ফার্স্ট বল এবং 6, ফার্স্ট বলেই 6 সুপার ওভার। বল করছে চাঁদদা, টিম মধ্যমগ্রাম। দেখা যাক কে জিততে পারে সুপার ওভারে। এগেনস্টে কিন্তু সায়নদাও রয়েছে, আশা করি সায়নদা ম্যাচটা বের করে দেবে, দেখা যাক। বলে আবারও চাঁদ, দেখি নেক্সট বল কি হয়। আবারও, এবারে কিন্তু না, এবারে সিঙ্গেল স্ট্রাইকে। এই দাদা খেলাটা বের করেছে। 3 বলে 13 বাকি ছিল, 2 বলে দুটো 6 মেরেছিল। লাস্ট বলটা ব্যাটে লাগাতে পারেনি, রান আউট হয়ে গেছে। এবার দেখা যাক এবারে সুপার ওভারে কী করতে পারে দাদাটা। ভালো ব্যাট করলো, লেফটিটাও ভালো ব্যাট। নেক্সট বল আমাদের চাঁদ, লোকাল ছেলে। ওরে শট ভাই, 6, 3-এ 13 হয়ে গেছে, 3-এ 13, ইয়েস। নেক্সট বল আবারও চাঁদ, দেখা যাক এই বলটা কি হয়। এইবারে ডট বল। ব্যাটসম্যান অনেকটা সাফল করেছে, তার জন্য এটা হয়নি। আরেকটা 6 লাগাতেই হবে, নাহলে জিততে পারবে না। 3টে 6 তো লাগাতেই হবে, নাহলে এগেনস্টে সায়নদা আছে, আশা করি সায়নদা মেরেই দেবে। সায়নদার পচা আছে, দুজনেই ভালো, আরও ব্যাটসম্যানও রয়েছে। ওরে শট দাদা, অন দ্য রাইজ, সামনেই ছিল বলটা, দারুণ 6। লাস্ট বলে কিন্তু 6 মারলে খেলাটা টাফ হয়ে যাবে। 3টে 6 তাও হয়ে যেতে পারে। শর্ট বল এবং অফ স্টাম্পের 4, 25 রান, 4টে 6 মেরে দিয়েছে টিম মধ্যমগ্রাম। আউটস্ট্যান্ডিং ব্যাটিং পারফরমেন্স। ব্যাটিংয়ে যেমনটা বললাম, সায়নদার পচা আসছে পরীক্ষিত। বোলিংয়ে সেই পুরনো চাল, শিশিরদা আগে খুব ভালো বোলার ছিল, এখনও খুব ভালো বল করে, গোড়ায় করে, পেসটাও রয়েছে। অপরদিকে সায়ন চক্রবর্তী, ম্যান ফ্রম রানাঘাট। সায়নদা দুর্দান্ত ব্যাট। মাঠটা কিন্তু অনেকটাই ছোট মাঠ। এবার দেখা যাক সায়নদাকে। রান কিন্তু করতে হবে 26, রানের একটা প্রেশার রয়েছেই, যত যাই বলুক। 4টে 6, তারপর আরও দুটো সিঙ্গেল। ফার্স্ট বলটা অনেকটা ভাইটাল বল, দেখা যাক ফার্স্ট বল শিশিরদা কী করে। ফার্স্ট বলের উপর অনেক কিছু ডিপেন্ড করে, ফার্স্ট দুটো বল। বলে শিশির টু সায়ন, দুজনই এক্সপিরিয়েন্স প্লেয়ার। শর্ট বল এবং 6, প্রথম বলেই 6। শর্ট বল ছিল। 5 বলে 20 বাকি। সায়নদা কি পারবে 1 ওভারে 26 রান তুলতে? আজকে যদি সায়নদা এখান থেকে 5 বলে 26 রান তুলে দেয়, এটা বিরাট বড় একটা অ্যাচিভমেন্ট হবে। কারণ সচরাচর সুপার ওভারে 26 রান চেস করা অনেকটাই টাফ। সে তুমি যেখানেই খেলো, যত বড় মাঠ হোক আর ছোটো মাঠ হোক, রানের একটা প্রেশার থাকেই। পিচও কিন্তু খুব যে ভালো পিচ তা কিন্তু নয়, মানে খারাপ পিচই বলা যেতে পারে। ও ইয়েস, নো বল, আম্পায়ার কল নো বল। আর 3টে 6 মারতে হবে, হয়ে গেল 1 বলে 7 হয়ে গেল। নেক্সট বল শিশির টু সায়ন, 5 বলে 19, 3টে 6 মারতে হবে সায়নদাকে। অসাধারণ শট, ওভার পিচ বল, বহুত বড় লম্বা 6। 2 বলে 13 হয়ে গেছে, 4 বলে বাকি আর 13। মনে হচ্ছে সায়নদা অনায়াসে এই ম্যাচটা বের করে নেবে, দেখা যাক। নেক্সট বল শিশিরদা কি কামব্যাক করতে পারবে, দেখা যাক। এবং আপিন্দায়ার তলায় ফিল্ডার, এই ক্যাচটা ধরলে কিন্তু ম্যাচ হয়ে যাবে, কিন্তু অসাধারণ ক্যাচ। এবারে সায়নদা আউট। এইবার খেলাটা টাফ হয়ে গেছে। নিউ ব্যাটসম্যান আমিন, ম্যান ফ্রম হবিপুর। 3 বলে 13 বাকি, 3 বলে 13।
শিশির শর্ট বল কিন্তু মারতে পারেনি, সিঙ্গেল রান। 2 বলে 2, পচা কি পারবে পরীক্ষিত? পরীক্ষিত ওর লাইফের সেরা ফর্মে আছে এখন, অসাধারণ ব্যাট করছে। ওটাই 2 বলে পরীক্ষিত কি পারবে 2 6 মারতে? ওদিকে এক্সপিরিয়েন্স শিশির, আর এদিকে নিউ ট্যালেন্ট পরীক্ষিত অসাধারণ মানে পারফরমেন্সের মধ্যে দিয়ে যাচ্ছে এখন। শর্ট বল এবং 6, পরীক্ষিত যেমনটা বলছিলাম, লাস্ট বল 6 রান বাকি। পরীক্ষিত মনে হচ্ছে মেরে দেবে, ওর লাইফের সেরা ফর্মে আছে এখন। বিরাট টান উত্তেজনা। লাস্ট বল 6 রান বাকি, 26 রান টার্গেট ছিল সুপার ওভারে, 26 রান টার্গেট। 5 বলে অলরেডি 20 রান হয়ে গেছে। লাস্ট বল পরীক্ষিত, ওর কাছে হিরো হওয়ার একদম মোক্ষম সুযোগ। এই বলে 6টা মেরে দিলে হিরো। সেমিফাইনাল গেম। এবং 6 এবং পরীক্ষিত 6 মেরে দিয়েছে। অসাধারণ পরীক্ষিত। 2 বলে 2 6 বাকি ছিল, পরীক্ষিত মেরে দিয়েছে। 26 রান চেজ, অসাধারণ ক্রিকেট। শিশির দা আটকাতে পারলো না।